এই যে আমার উসমান হাদি দেখছো না কয়দিনের ফলা, আমরা বয়স তো অর্ধেকের হইবতে, আমার বয়সের অর্ধেক হইব তার বয়স। ফলারে লাড়া দিয়া লাগছে তো কয়দিনের ভিতরে, 1.5টা বছরে না তারে আমরা চিনছি, এর আগে তো নামও শুনছি না। 1.5 বছরের ভিতরে লাড়া পড়াই নিল, আমরা তো 54 বছরেও পারলাম না। ঠিক কিনা খাও বেড়াই বেড়াই এতে বুঝ জ্বালাইছে মরণ একদিন লাগবো। বাসের তলে বইরা জ্বর উঠতে ফেরো ওষুধ হয়ে মরার চাইতে একটা লাড়া দিয়ে মরে গেলাম যে এটাই ভালো। এই দেশের ব্যাপারে কোনো আপোষ নাই, ঠিক কিনা কাও? আমার দিনের ব্যাপারে কোনো আপোষ নাই। তুমি আমার মানচিত্রের ভিতরে খামচে ধরবা, তোমার অস্তিত্ব রাখা হবে না, ঠিক কিনা বলো? এক হাদিরে সামলাইয়া তোমরা যে কি আগুন লাগাইছ, এক হাদি লোকান্তরে লক্ষ হাদি ঘরে, ঠিক কিনা খাও? হাদির বদলা নেওয়ার জন্য বাংলার প্রতিটি যুবককে প্রস্তুতি নিতে হবে। প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। ভাইরা, এটাই হলো কাজ, এটাই হলো কাজ। দেশটা আমার 54টা বছর হলো, দেশটা শুধু ওই যে মিজান চেয়ারম্যান কইল না, কই সিটার বাটপা এইসব যেন জায়গা না পায়। কথাটার ওজন আছে। কে যে এরকম করবে আপনি তার কাছেও যাবেন না। কথা একরকম, কাজ আর একরকম। কেন আপনি তার কাছে যাবেন? আপনি দেখবেন কোন মানুষটা সৎ, আপনি কোন মানুষটা দেখবেন আল্লাহওয়ালা আলেম ওলামার সাথে সম্পর্ক, কোন মানুষটা কথায় কাজে মিল, কোন মানুষটা সুন্দর করে সুন্দর সমাজ সাজাতে চায়। আপনি এইরকম মানুষ পাইয়া এরপরে যদি অন্য মানুষের কাছে যান, তাহলে আল্লাহর কাছে জবাব দিতে দিতে সরসামরা থাকতো না, ঠিক কিনা কম? আরো সহজ করে নির্বাচনের ব্যাপারে 2-3টা কথা আমি তো সব জায়গাতে কই, এটা আমার দায়িত্ব ফিরসাদ হিসাবে। খুব সাবধান। ওই যে চেয়ারম্যান সাহেব কইছে, তখন তো মুবারক ভাই ছিল না, কোনোদিনও ভোট বেচা কিনা করবেন না। আপনি কোনো হগিন্নির ভোট না, আপনি একটা বংশাবলী মানুষ। বাংলাদেশও গরুর মাথা বেচা হয় ক্যান্টনমেন্ট 5,000, আর ভোটের আগের রাইতে মানুষের মাথা বেচা হয় 500, ঠিক কিনা কাও? আরো কারবার আছে তো, আরো ঘটনা আছে তো। মানুষের এই মাথা বেচা হয়েছে, এটা তো মনটারে বুঝতে যায়। আরো যেই কারবার তারা ঘটাইছে, এই যে ভোটের সময় আমরা দেশ এই অহন যেটা আমি কেউ রে বাপ তুল্লা গালি দিই, সকলে শিক্ষা যাবো বলে হুজুর আপনি ফিসাবের জায়গা থাকেন, আপনার মানি দীক্ষা মনটা যা দিচ্ছে তা কইবেন। হ্যাঁ, বাপ তুল্লা কি দেন, কইজাত লাগে না তোর? আমারও তো লাগে। আমার আব্বা তুল্লা গালি দেয়, আমাকে আনন্দ লাগে নাকি? আমারও তো কষ্ট লাগে, কথা তো সত্য। তাহলে বাপ তুল্লা গালি দিলে তোমারও তো কষ্ট লাগে। তুমি যে কুদ্দুসের ফুটে করিমের ফুট কইয়া জাল বুট দিয়ে নিজের বাপ যে নিজে বদলাই দেই না, অহন কিতা করুন তোমারে, তোমার উদাম করে সিঙ্গিল্লা দিয়া হঠাৎ করে কি দরকার তোমার, ঠিক নি রে? তুমি নিজের বাহার নাম নিজে বদলাইলা কেন? তুমি ফুট হইলা কুদ্দুসা, তোমারে জিজ্ঞাসা কার ভূত? তুমি সাকাইয়া কইছো করিমের ভূত। 9 জন সাক্ষী রাখছো, এজেন্ট হইল 5 জন, পুলিং অফিসার 2 জন, আনসার 2তে হাতে দিবারে হুন্ডালে সিসিবা দিয়া 9 জনের সাক্ষী। এইটা তুমি করিমের ফুট, কুদ্দুসের ফুট, করিমের ফুট কইয়া ভোট দিয়েছো। আমরা বারাইডের মহিলারা সে কইতাছে, 8 জন আগাইছে হুজুরে ধরছে বেড়াইতে বেরিয়ে বালা, এ বেরি জামাই নাম বদলতে ভোট দিয়েছে না। হ্যাঁ, বেরি জামাই নাম বদলাইয়া ভোট দিয়ে বসছে। মুখলেসের বউয়ে আলমগীরের বউ কইয়া ভোট দিয়েছে না। তো আমি তো কইলাম আম্মা খাও, আপনি মুখলেসের বউ ইয়ে যে আলমগীরের বউ কইয়া ভোট দিয়েছে, ভোটের পরে মুখলিচ্চার ঘরে যান, কি তার আলমগীরের ঘরে না যাবে? আপনি কি আর মুখলিচ্চার রয়েছেন? আপনি বিয়ে হইতে মাত্র 2 জন সাক্ষী লাগে, আপনি 9 জন সাক্ষী দেখতে হাতার জামাই বদলাই যাইছে। কেড়াই বুঝাই ইমান বেচছেন না, ইমান বেচছেন না, নিজেরে বিক্রি করেন না, নিজেরে খেলনার পুতুল বানাইয়েন না, নিজের সৎ ন্যায়পরায়ণ আল্লাহ ফিরু, এলাকার উন্নয়ন হবে। এই মানুষগুলোকে টেনে টেনে সামনে নিয়ে আসবো আমরা। বারবার ঘুঘু তুমি ধান খেয়ে গেছো, এবার আর ছাড়া হবে না, খাজনা ছাড়া, ঠিক কিনা কম? তামাশার সুযোগ নাই,
তামাশার সুযোগ নাই। তুমি তলেরটাও খাইবা, গাছেরটাও খাইবা, আগেও খাইবা, পরেও খাইবা, তুমি তো ভালা খাও না। কি কারবার কি রে, কারবার গীতা ওদের চিন্তা করে কাম করে বুঝ্য হই না কাম করি, তাহলে আল্লাহ বরকত দেবে। আল্লাহর কাছে কান্দে কিনা চাইয়ান, আল্লাহ আমরা এই এলাকাটার ভিতরে ভালো মানুষ দাও। আমরা মন্ত্রী না পাইছি আগে, ও একজন ফুলমন্ত্রী আল্লাহ ওনারে নিয়ে গেছে, জান্নাত নসিব করুক। আমি সমালোচনা করতে চাই না, একজন ফুলমন্ত্রী ইচ্ছা করলে কি না করতে পারে, কি না করতে পারে। একটা ফুলমন্ত্রী জানেন আপনি কি না করতে পারে, তাদের পাওয়ার সম্পর্কে জানেন আপনারা? যদি উনি 2 থানায় 2টা মেল ফ্যাক্টরি করে দিত, 20,000 লোক যদি আমার চাকরি পাইতো, তাহলে বাংলাদেশ এই আমরা বরিশাল মহাভারত চাকরি করি না, পাওয়া গেল না। ঠিক নেই রে, চাকরি করি না মানুষ পাইলাম নইলে আমরা তো পাইছি, কিন্তু আমরা কিচ্ছুই তো পাইলাম না। আবার একেবারে হালানি গেছি, আমরা একবারে ফালানি গেছি। আল্লাহ যেন সামনের দিকে এমন নেতা আমাদের জন্য নির্বাচন করে দেন যে মানুষগুলো নিজের চাইতে তার এলাকাকে প্রাধান্য দিয়ে আমার এলাকাকে সোনার এলাকায় পরিণত করে দেবে। আমি এলাকার হুজুর দেখিয়া এই কথাটি কইতাম পারছি, অন্য হুজুরের ডরে কইতে পারলাম না। আমার ডর নাই, ডর মর ভাঙে গেছে। ওই যে কষালোদের ঠেলা হুঙ্গা মুঙ্গা দেখেছে, আমার হচ্ছে এই অবস্থা। কারণ আমি ওয়াজের চিন্তাও করি না, পরের বছর আমি বাড়াই আয়াম, কোনো গ্যারান্টি না আমি আওয়ান লাগবো এরকম কোনো নিশ্চয়তা আমার। কারণ আগে আমি ওয়াজ বিচারছি, ওখান ওয়াজে আমারে বিচার 28 সাল পর্যন্ত তারিখ দিয়া রাখছি না। অভাব কিটা নিতেন পারবেন হাওলাত, এবার অভাব হাওলাত দেওয়ান যে ওয়াজ ওয়াজ শিখলে আমার কইয়েন বলে হুজুর আমি ওয়াজ পারি দিয়া দেম করা। 28 সাল পর্যন্ত তারিখ দিয়া রাখছি ইনশাআল্লাহ, যদি আল্লাহ বাঁচায় আর কি। বোঝা গেল কিন্তু গেলাম গে। সুতরাং ওয়াজের চিন্তা করে কথা কই না, আগে তো কইছি না, আরো হন্দ প্রশ্নই উঠে না। সুতরাং ইমানদার তাজা বেচ্চান না, নিজে বংশাবলী মানুষ হগিন্নির ফুট হইয়েন না, হগিন্নির ফুট হইয়েন না। বংশাবলী মানুষ 1 কাপ চায়ের কাছে 500 টাকার কাছে নিজের আব্বা বেচ্চান না, আল্লাহর হস্তে বেচ্চান না, অক্কের আসামি হইয়া দাঁড়ায়। আল্লাহ যেন মাফ করে সবাই কনা আমিন। শেষ কথাটা কইয়া দেন, শেষ কথাটা হইল, আপনি যারে ভোট দিচ্ছেন মনে করেন তে সুর তে কি, আরে কথা মনে করেন তে সুর তে কি, আর আপনি জানি না হুন না মনে করেন সুরের বুট দিয়া নেতা বানাইছে। আপনার বুড়ে সুরে নেতা হইছে, আপনার বুড়ে নেতা হইয়া সুরে গম চুরি করছে, গম চুরি করিয়া 500 গোনা পাইছে। আপনার কিয়াম তার, আপনি যদি বুট না দিতেন তে আর নেতা হইতে পারলো না, নেতা না হইলে তে আর গম চুরি করতে পারলো না, গম চুরি না করলে 500 গোনা পাইল না। আপনার কারণে তে যে 500 গোনা করছে সাদা কাগজে লিখা রাখেন, মেল দরবার করণ লাগতো না, সামনে দিয়া খেরণ লাগতো না, মামলাও করণ লাগতো না। গিয়া দেখবেন এই মৃত্যুর পরে আপনার আমল নামায় 250 গোনা অটোমেটিক পাইয়া গেছে। ওকে কোনো মেল দরবার লাগাবি জানানো লাগতো না যে চেয়ারম্যান সাহেব আমি যে মুখে ভোট দিলাম, এখন দিয়ে গোনা করতে আছে, আমার যদি ভাগ দেয় না, আমি চাওয়ানো লাগতো না, অটোমেটিক গোনা পাইয়া পড়ছে। অটো গম পাইলে পর না পাইলে নাই, গোনা যে পাইবে এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ যেন মাফ করে সবাই কনা আমিন। কিরে গম সুডেরে ভোট দিয়া নেতা বানাইবে, আর পরে আবার জান্নাতের আশা করো, গিয়া তো আর আইসো না, কটা ডলা মলা খাইয়া আইতা পারতা। তারপরে ওই ডলা কি জিনিস, আল্লাহ মাফ করো সবাই কনা আমিন। আর লম্বা সময় না, আমরা এখন দোয়া করবো। একটা লুকার উঠবে না, সাক্ষাৎ রে এখন তো বইব, এখন দইব, সবাই মিলে আমরা তোবা করাম। সবাই নামাজের মতো বসুন, সব নামাজের মতো, যারা দাঁড়িয়ে রয়েছেন বসেন, যারা এদিক সেদিক আছেন সবাই বসেন। এখন দোয়া হবে, ওই ব্যাগটা দেন। দোয়ার আগে এখনই আমরা তওবা করব। সবাই আমার সাথে পড়েন, বসেন সবাই বসেন, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা তওবা করতেছি কার দরবারও? আল্লাহ।
না, এটা পরিবেশ নেই। আমরা আল্লাহর ভালোই তো আমরা আল্লাহর দরবারে দোয়া করতে আসি। সবাই আমার সাথে তওবা করবেন। তওবার আগে যেহেতু আমাদের একজন সম্মানিত মেহমান এই বাংলাদেশ জামাত ইসলামী থেকে মনোনীত, আচ্ছা কম, আমাদের বাংলাদেশ জামাত ইসলামী থেকে মনোনীত বুড়িচং ব্রাহ্মণপাড়া থেকে যিনি সংসদ নির্বাচন করতে চান, আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন ডক্টর মোবারক হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আপনাদের সাথে একটি বেশি বসার সুযোগ পেয়েছি, আল্লাহ শুকরিয়া। এখানে উপস্থিত সম্মানিত আলমদিন মুস্তাফা বিষয় উপস্থিত আমাদের এলাকার বিদ্যুৎ রহমান সম্মানিত উপস্থিত হয়েছে আমি সবার কাছে তোমার চাই সুন্দর একটি সমাজ আমরা গড়ে তুলতে পারি, সমাজ গড়ে তুলতে পারি। আমি আপনাদের সবার সুস্থ কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই আমরা দোয়া করি, হ্যাঁ সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আমিন আমিন আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহ তাআলা, তুমি একটু বাড়াইয়ের হাই স্কুল ময়দানে তাকাইয়া দেখো কেমন করে মানুষগুলো হাত বাড়াইয়া কান্দে। তোমার কি মায়া লাগে না? কন্যা আল্লাহ, তোমার কি মায়া লাগে না? তোমার কি দয়া লাগে না? আয় আল্লাহ তাআলা, আমাদের আব্বা আম্মা যাদের কবরগুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। আব্বা আম্মার কবরে তুমি মাওলা আর আযাব দিও না। আয় আল্লাহ তাআলা, মাওলা রব্বে করিম, এই বাড়াইরের মাহফিল সাজাইতে গিয়া যারা জীবন পানি করলো, টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, মাহফিলে হাজির হইল, যে যেমন করে মাহফিল সাজাইল, কিয়ামতের দিনে মুসিবতের সময় আজকের মোনাজাতকে সবার জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। ইয়া রাব্বাল আলামিন, মাওলা রব্বে করিম, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। এই মাহফিল সাজাইতে গিয়া যে যেমন করে সাহায্য করলো গো মাওলা, সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। খাস করে মাবুদ ভিক্ষা চাই, ও মাওলা রব্বে করিম, পার্শ্ববর্তী শিকারপুর নিবাসী জনাব গোলাম সারোয়ার ভাই এই মাহফিলের জন্য 50,000 টাকা দিয়েছে গো মাওলা, তুমি তার দান কবুল আর মঞ্জুর করেন। আর যত মানুষ যতভাবে দানের হাত বাড়িয়ে দিল, সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, আগামীকালকেও মাহফিল চলবে মাওলা, অনেক ওলামায়ে কেরাম তাশরিফ আনবেন,
ও তাশরিফ আনলেন মোল্লা নাজিমুদ্দিন ক্বারি জুনায়েদ আল হাবিব আর অনেক বক্তারা। মাওলা সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও, মাহফিলটাকে ইন্তজাম বিল খায়ের করে দিও ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ তাআলা মাওলা রাব্বা কারীম, এই দেশটাকে ভালোবেসে যে কোনো আয় আল্লাহ সন্ত্রাসের সাথে জড়িত ছিল না, যে মানুষটা ক্ষমতার মসনদ নিয়ে কারাকারি করে নাই, যে মানুষটা নিজের জীবনকে দেশের জন্য দিনের জন্য উৎসর্গ করে দিল, আমার কলিজার টুকরা শরীফ উসমান বিন হাদি, তার কবরটা আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। মাওলা রাব্বুল কারীম, সে জানতো তার পরিণতিটা তো এমন হবে, জেনে শুনেই যেন বিষ পান করে নিয়েছে। মাওলা দেশের জন্য নিজেকে কুরবানি দিয়ে দিল। তুমি তো বলেছ আল্লাহ তাদেরকে মৃত্যু বলা যাবে না, ওরা শহীদ হয়ে গেছে। মাওলা আরে তুমি শহীদ হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আমার মনে আছে কুমিল্লা টাউন হলে ইনকেলাব মঞ্চের প্রোগ্রাম হলো, ওরা আমাকে প্রধান অতিথি করে নিয়ে গেল। হাদি আমাকে জড়াইয়া ধরলো, চোখের পানি ছেড়ে দিল। আমি বক্তৃতা দিচ্ছিলাম, মাঝে মাঝে আমার হাদি স্লোগান দিচ্ছিল, আমার কানে যেন আজও তার কণ্ঠের ধ্বনিটা ভাসতেছে। মাওলা আমরা তো এমন নিঃস্বার্থ মানুষ হতে পারি নাই, সে যা পারলো আমরা তো তা পারলাম না। তুমি মাওলা নিবেদিত প্রাণ হয়ে সারাটা জীবন কাজ করেছেন। বেগম খালেদা জিয়া, আয় আল্লাহ ওনার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ ওনাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ আবেদা সালেহা জাহেদা হিসাবে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নিও গো মাওলা ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ আমরা সবাই মিলে ভিক্ষা চাই, আমাদের সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ মাওলা রাব্বা কারীম, এটিএম মিজানুর রহমান দীর্ঘ সময় নিয়ে বসে বসে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন। মাওলা আমার ভাই মুবারক হুসাইন, আয় আল্লাহ মাওলা রাব্বা কারীম অধ্যক্ষ সালাউদ্দিন, আবু মুসা সাংবাদিক, আব্দুল ওহাব কাকু, আয় আল্লাহ আরো যারা, সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সবার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ আমি গুনাহগারের হাতে এনে এক লোক হাদিয়া দিয়ে গেছে, দোয়া চায়। আয় আল্লাহ যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে, সবগুলা হাত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। একদল আলেম নাকি এমন আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আমাদের চেহারা এমন চেহারা বানাই শুনি গো আল্লাহ। একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গোনা থাকে না। আমরা গুনাহগারের হাত এমন হাত বানাই শুনি গো আল্লাহ। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। بحق كلمة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد
সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে বলুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা आशिक हुइया और दुरूद माशुक तुम्हार मदीना आशिक हुइया और মাশুক তোমার মদিনায় আশিক যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা وعلى آله سيدنا مولانا لا إله إلا الله لا إله الحمد لله لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি
যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য প্রাচীনতম জনপদ, যে জনপদে বাংলাদেশের বড় বড় অলিগম, যেখানে যেই জায়গায় যাদের কদম পড়েছে, সেই জনপদের নাম বারাইর। বাইতুল মুকাদ্দাস জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে 2 দিন ব্যাপী 56তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 19 ডিসেম্বর রোজ জুমাবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, হিম শীতল পরশ যখন গা ঠান্ডা করে দিয়েছে, কর্মমুখতা কাটানোর পরে সপ্তাহের ছুটির দিনে যিনি দেহ যখন আরাম চায়, পিঠ যখন বিছানা চায়, 2 চোখ যখন ঘুম চায়, সব আরামকে হারাম করে দিয়ে যিনি আজকের আয়োজনে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সপ্তকোণ আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলে জনাব সভাপতি জৈনপুর দরবারের আলা হযরত পীর সাহেব। আজকে আমার পূর্বে কথা বলেছেন আমার প্রিয় ভাই, আমার দ্বীনী ভাই, বিশিষ্ট আলোচক হযরত মাওলানা মনিরুল ইসলাম মজুমদার। তারও পূর্বে কথা বলেছেন হযরত মাওলানা শিহাবুদ্দিন জহুরি, কথা বলেছেন হযরত মাওলানা রুহুল আমিন। আমার পূর্বে গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যেই কথাগুলো আমি মনে করি সামনের নির্বাচন কেন্দ্রিক আমাদের যখন ইমান হারানোর খুব সম্ভাবনা বেশি, আমরা নানান মানুষের মাধ্যমে প্রতারিত হয়ে ইমান নিয়ে কবরে যাওয়া যখন কঠিন, ইমান নিয়ে কিভাবে কবরে যেতে হবে উনি উনার মতো করে বলেছেন। জনাব ATM মিজানুর রহমান চেয়ারম্যান, যিনি ইউনিয়নে ছিলেন, উপজেলায় ছিলেন, আজকে সামনের সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যিনি তৎপরতা চালিয়ে যাচ্ছেন, মানুষের কাছে দোয়ার প্রার্থী হয়েছেন, আমার হৃদয়ের খুব কাছের মানুষ, আমার দরবারের অন্যতম এক নীতি নির্ধারক জনাব ATM মিজানুর রহমান, যিনি আপনাদের এলাকার কৃতি সন্তান, যে মানুষটিকে নিয়ে আপনারা গর্ব করেন, যে মানুষটিকে ভালোবাসেন হৃদয় উজাড় করে দিয়ে, সময়ে সময়ে তার প্রমাণও আপনারা রেখেছেন। আমি লম্বা সময় আপনাদেরকে আটকে রাখবো না, কিন্তু আপনারা জানেন মাহফিলের মাঝে হাঁটাহাঁটি উঠি এটা আমি মোটেও পছন্দ করি না। দয়া করে যারা দাঁড়িয়ে আছেন সবাই একটু বসে যান। ওই যে সাদ্দর বিতরাই যান, আবার এই কথাটা লেগেই ফিরে দিয়েছে। অনেকে আছে হাত দেখাইতে পারে না, এবারে এইরকম আইন মশাল্লাই পাইতেছে। যারা বাইরে সুক্কি করতে আছে তারা সুক্কি না করে বিক্রয় করে, তো মাশাআল্লাহ সুন্দর। সবাই পড়ে না আমিন। আমাদের মাঝে অনেক গুণীজন এখানে উপস্থিত আছে। অধ্যক্ষ সালাউদ্দিন ভাই উপস্থিত আছেন, বিশিষ্ট সাংবাদিক আবু মুসা, যার এখানে আমি কিছুদিন পরেই আসবো ইনশাআল্লাহ নামতলা। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। বন্ধুগণ, আমরা মনোযোগের সাথে কথা শুনবো। হ্যাঁ, খাওয়া দাওয়াটা একটু বন্ধ করো। তুমি কি শুরু করছো এখানে আসার পর থেকে? হ্যাঁ, খেতে যেমনি বুট আর বাদাম খানে, শুধু ভাত এমনি খানে। বন্ধ করো এটি। সবাই খেয়াল করে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনছি। আমাদের মাঝে উপস্থিত আছেন আমার প্রিয় ভাই জনাব এই গ্রামের কৃতি সন্তান মুস্তাউদ্দিন, এবং আমার কাকু আব্বা যাকে খুব আদর করেছেন কারি আব্দুল ওয়াহাব সাহেব। হ্যাঁ, এটা আপনার কথা কইছি। হ্যাঁ, সবাই কনা আমিন। আমার খুব শ্রদ্ধার মানুষ,
আমি যখন কালাকুচুয়া পড়তাম আমি দেখতে হাঁটে ওনার বাড়িতে চলে আসতাম, আব্বা আমাকে পাঠাইতেন। তো মুরব্বী তো সব প্রায় বিদায়ের পথে, তো আমরা এখনো যারা মুরব্বীরা আছেন আল্লাহ যেন তাদেরকে দীর্ঘ হায়াত দেয়, সবাই কোনো আমিন। তো আমি যখন যেটা বলতে বলি সবাই একটু আওয়াজ করে বলেন, হ্যাঁ? আর যারা মোবাইলগুলো ধরে রাখছেন সবাই বন্ধ করেন, মোবাইলটা পকেটে ঢোকান। এইভাবে রেকর্ড হয় না, এভাবে রেকর্ড করা যায় না। রেকর্ড করার জন্য সাউন্ড সিস্টেম লাগে, আর ওরা যেভাবে ক্যামেরা ফিট করছে দেখছে, এমনি ধরে রাখলে যদি রেকর্ড করা যেত তো ইতান যদি ওইটাই করলো, এটা হয় না, বন্ধ করেন। সবাই বন্ধ করেন। সবসময় তো আমার ইউটিউবে ওয়াজ শুনছেন না, ইউটিউবে আমার ওয়াজ শুনেন কে কে দেখি একটু হাত উঠান তো। আমার আমি ছাড়া দেখি সবাই শুনে। তো সবসময় তো আমার ইউটিউবে মানে মোবাইলের ভিতরে দেখছেন, তো এখনো যদি ভিতরে চাইয়া থাকেন তো আমি আর বাড়ি শিখতাম, আমি ভিতরে থাকতাম, এড়িয়ে ভালো আছি। হ্যাঁ মুস্তাম ভাই ঘুরাবো না, আমার ফের ঘুরাবো, ওয়াজ হইলো এখন চাইয়া দিছে। হ্যাঁ না, মনে হয় যেন এবার নির্বাচন করবো, এই একটা মত এবার ভোট বিচার। আপনি এখানে কথা করতেছেন দাঁড়াই, হ্যাঁ মুসা, আরে ইয়া কি নাম তা, হ্যাঁ বুঝা তোর কি তা আলাপ শেষ হলো? তোর আলাপ করতে হয়েছে ভাইয়া, আমিন বলেন জুড়ে না, এই আওয়াজ ওয়াজ হতো না, জুড়ে কর, আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার, করবো কার, করে যাবো কার, লস না লাভ, কম না বেশি, প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে বলেন, আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? তাইলে আমরা চাইব কার কাছে? আমরা কার? আকাশ কার? জমিন কার? বাতাস কার? তাইলে এই জমিনে আমরা চাইব যার কাছে, তিনি কে? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়। কিন্তু আমরা তো চাইতে জানি না, আমরা জায়গা চিনি না, তো বাজারে গিয়া চাই। কথা কয়েক এখানে আমরা মাজারে গিয়া চাই, পীরের ফাও গিয়া চাই, পীরের ফাও সেজদা দেয়, মাজারও সেজদা দেয়, সুমায় বুড়ি আঙ্গুল শুয়ে গোসলের পানি খায়। নাউজুবিল্লাহ কর। কুড়িগ্রাম তো এক ঘুরাইছে, এবারে গেলাম ভাই আমরা এগুলো যা তো এডি চালু আছে, আপনার এগুলো কিছু আসেনি? কই জি আমরা এগুলো বেরিয়ে চিকিৎসা বুঝছি বেরিয়ে। নাউজুবিল্লাহ কর। আমি চিন্তা করতেছি মুড়িদের যদি কুলাকুলি করতে মনে হয়, অসিকবদ্ধ একটা শেষ আছে। নাউজুবিল্লাহ করতেন না? ছি ছি, এত নোংরামি, এত অসভ্যতা, এত অনিস্তানিক কাজ কিভাবে সম্ভব? নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আহারে মুসলমান, তাইলে চাইবেন কার কাছে? কোনো দরকার নেই তো কারো কাছে চাওয়া। দিল্লির রাস্তা দিয়া চেয়ারটা ঘুরে দাও, ধরা জমির চেয়ার ঘুরা, কোন ইচ্ছা করেছে কথা বুঝছেন না?
এই সাইতে শুরু চেয়ারম্যানের সাথে উড়ে যায় সাইতে সে বলবে আমি তো আমিন না এটা কারণ আছে তো 14 গ্রাম না এক মাহফিল এক চেয়ারম্যান আমার বামে দিয়ে বইয়া দিছে তো বইয়া দিছে সামনের ভাই চাইয়া দিছে আমার ভাই তো মাহফিল যখন শেষ হয়েছে এবার আডে জমিন ভাই চাই আপনি করছে তুমি কি করে কি তা করবো অনেকক্ষণ যে আপনার চাই আসলাম ঘাটটা ধরে উঠছে পরে আমার পশ্চিম গুল দিয়ে বয়া কতক্ষণ বয় সবাই দিচ্ছি খুব ভাই এরপরে গিয়া লাস্টে দিয়া থেরাপি দিয়া সোজা করে সামনের ফেলে আড়াইয়া নিচ্ছি আমরা চেয়ারম্যান ওখানে তো নির্বাচন আইসে না দেরি আছে তো ওখানে যদি মেরাপির কাম লাগতেছে আরেক বিপদ কেনে আল্লাহ যেন কবুল করে না তা জোরে বলো সাইবেন কার কাছে না দিল্লির রাস্তা দিয়ে মুসলিম ভাই দিল্লির রাস্তা দিয়া এক ভিক্ষুক হাঁটতে আসছে তখন দিল্লির মসনদে আছে সম্রাট শাহজাহান সম্রাট শাহজাহান ছোট রাজা না বড় রাজা বড় এই বেড়া ক্ষমতায় আছে সম্রাট শাহজাহান তো রাস্তা দিয়া একবার আগে আর ভিক্ষা করে একটা ফাই তখন আবার ফাইয়ের দাম আছে এইভাবে যখন ভিক্ষা করতেছে একবার দেখা খুব মায়া লাগে আরে এক ফাই করে 100 জনে দিলে না কে হয় আর আমরা তো শুধু অধিকাংশ মানুষের মাফ করে দেয় হতো না দেখে খুব মায়া লাগে আরে এ অসহায় মানুষ ফাই করে চাইতে আছে বাইরে কেনা কথা কইলে বন্ধ করো তো এই কথা যখন ফাই করে যখন চাইতে আছে তখন এবার মায়া লাগার কারণে একবার বুদ্ধি দিছে ভাই আপনি এক পাই করে কদিনে ভিক্ষা করবে আপনি একটা কাম করেন আমরা যে রাজা ওনার মার্শাল্লাহ সাংঘাতিক মায়া ওনারে যদি আল্লাহ করে বুঝাইয়া কইতেন পারে আর টিপ দিয়ে যদি সুহের পানি ছেড়ে দিতেন পারে ডাব্বা দিয়ে দিব সারা বছর বইয়া খাইতে সুবহানাল্লাহ কইতেন না আরে দৌড় ইধারে ঘুম আসতো কথা করছে কি রে কথা করছে কি কথা নাকি সুবহানাল্লাহ বলো সব মরহুম লইয়া পড়ছি এখানে আওয়াজ করে জুড়ে আর মঞ্চের তারা তো জানে না আওয়াজ না করানোর কারণে কত মাহফিল থেকে তারারে নামাইয়া নিচের থেকে তুলছি এই খবর তো তার নাই মঞ্চের তারা জুড়ে ডাবল জুড়ে করছে সবাই বলো আমিন ডরে কইছে কইল না সালাউদ্দিন ভাই কইল না এবারে দেখছে নমুনা খারাপ নামাই দিলে তো করে বেজ্জুতি তার লেগে এবার আওয়াজটা করছে কোনো মতে আল্লাহ আওয়াজ করার প্রতীক দিও আমার মনোযোগের সাথে ওয়াজ হলো গিভ অ্যান্ড টেক এটা হলো পার্টিসিপেট মূলক একটা কাজ আমি এক সাইডটা ওয়াজ করাম আপনি ডিব্বাকে বন্ধন করে বইয়া থাকবেন এটা কোনো ওয়াজ না এটা কোনো ওয়াজ হলো আপনি শুনতে হবে বুঝতে হবে আমার কথাগুলো আপনি খুব আনন্দের সাথে অ্যাকসেপ্ট করা লাগবে হয়তো আমার কথাগুলো আপনি বুঝবেন না আপনি আর আমার কথা হলো একটার সাথে আরেকটা কত সম্পর্ক আছে তসবির দানা যদি একটা ছিঁড়ে পড়ে যায় বাকিগুলা যেমন রাখা যায় না আমার কথা যদি আপনি একটা হারিয়ে ফেলেন পরের কথাগুলো আর বুঝবেন না এজন্য খুব মনোযোগের সাথে সে আপনি আর ঘুরাইলাম তো আওয়াজ দেওয়ানের লেগে আমিন কর জুড়ে আরো জুড়ে তো এই দাঁড়ায় কইছি কি যে রাজার কাছে যাও কথা মনে আছে নিও এই কথা শুনি না হেরো মন হয় ধরছে কথাটা দেখে বুঝের কথা তো ঠিক সারাদিন আইতে এক পাই করে কবে একটা মিলা আচ্ছা রাজার দরবারও যাই গেছে দরবারে গিয়া দেখে বিরাট গেট দারোয়ান দাঁড়াই রয়েছে গেট বন্ধ এবারে দেখতেছে দারোয়ান কয় কি চাই কয় রাজা রেছে কয় রাজাই মসজিদ সুবহানাল্লাহ কইতেন না রাজা কই আগের দিনে মুঘল সম্রাটদের আমলে এছাড়াও যত মুসলিম রাজা শাসক এই দুনিয়া থেকে বিদায় হয়েছে তাদের নামাজ যেন কাজা না হয় জামাত যেন ছুটে না যায় এই জন্য রাজ দরবারের লোকে সব জায়গায় একটা করে তারা মসজিদ বানাইতো সুবহানাল্লাহ কইতেন না সাংঘাতিক বিষয় যেমন তেমন বিষয় মনে করেন না তো সম্রাট শাহজাহান এখন কো তো ভিক্ষুক মনে করলো আমি আর এখন বই থেকে লাভ কি হেবারা যখন মসজিদে আমিও যাই তো মসজিদে গিয়া ঢুকছে নামাজ হয়েছে
সুন্নত ওয়াজিব সব নামাজ শেষ করে সবাই একজন একজন করে বাড়িতে আছে। ভিক্ষুক দিয়ে সব বাড়িতে গেতেছে, রাজা জানি কোনটা, আমি তো আর চিনি না। তো ভিক্ষুক দিয়েছে রাজা কেন তো কইছে ওই যে কোনা দিয়া বইয়া দিছে, এইটাই আমরা রাজা। সুবহানাল্লাহ কইতেন না? এখন ভিক্ষুক ওই রাজার কিছু দিয়ে গিয়া বলছে, একজন একজন করে মানুষ সব গেছে গা, আছে শুধু রাজা আর পিছনে রাজমশাই। এবার আল্লাহর কাছে দোয়া করতে আছে, আল্লাহ মানসা আমারে কয় আমি দিলে রাজা, আমি কি আর রাজা? রাজা হইল তুমি না, সুবহানাল্লাহ কয় না? আমি কি রাজা নি? মানসা না কয় আসল রাজা হইলা তুমি, তুমি হইলা রাজা বিরাজ, তুমি রাজা রাজা, সুবহানাল্লাহ কয় না? আমি কিসের রাজা? মানসা আমারে কয় আমি বলে রাজা, আমি তো জানি আমি কেমনে দেশটা চালাইতে আছি, তোমার তে কইয়া কইয়া নিয়ে না তারারে দেই, আমার কি কিচ্ছু আসেনি, তুমি আমারে ভিক্ষা দাও, এই দেশের ভিতরে যেন বেশি বেশি ফসল হয়, ভিক্ষা চাই, ভিক্ষা চাই, মানুষের অভাব দূর করে দাও, ভিক্ষা চাই, অসুস্থকে সুস্থ করে দাও, ভিক্ষা চাই, আমার দেশে রহমত আর বরকত নাজিল করে দাও, ভিক্ষা চাই, রহমতের বৃষ্টি দাও। এমনি রাজায় দোয়া করতে আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দোয়া শেষ। সুবহানাল্লাহ কইতেন না? ভিক্ষু আস্তে কইরা বাড়ি দিতে আছে, রাজাও ঘুরছে বাড়িতে, ঘুরে দেয় আসছে একবার, এবারও যাইবে। রাজা ডাক দিছে, ও খেরিয়ে কার কাছে আসলাম? তা ইসলাম তো আপনার কাছে। কত আমার কাছে আইলে তা আমার দি মোনাজাত শেষ হইছে না, ওখানে না কথা কই দেয়, তো আপনি দি যাইতেছেন গা, তো আমার কাছে না বিলে আইসে, কয় না সারব। কই কি সারব? কয় না যেটার লেগে আইস না এটা একটা বুঝ হইছে। আরে কি বুঝ হইছে? কয় না আইস না একটা কাজ সারছে, আর কি তা কইতেন করেন না? আমি তো মনে করছিলাম কইতাম না, আমি তো আইতাম চাইতাম না, একবার আর আমার ঠেল্লা ফাড়াইছে আপনার কাছে। কয়েকবার মন বড়, আইয়া দেখলাম আমি আর কি ভিক্ষুক, আপনি যে আমার তো আরো বড় বা, আমি তো একটা পাইছি, আর আপনি যেমনি সাউন্ড শুরু করছিলেন আমার যেই মায়া লাগছে থাকলে তো আমিও দিলাম। এই কথাই মানুষ কি ভিক্ষা করলে এমনি করে? রাজমশাই ডাক দেওয়া কয়, তো সমস্যা কি? আমি চাইছি আল্লাহর কাছে, তুমি চাইবা আমার কাছে। ভিক্ষুক কয়, আল্লাহরা কি আপনার কাওলা করা নাকি যে আপনি আল্লাহকে চাই আমার আইনা দেওয়ার লাগবে? আমার আমি কি আল্লাহরে চিনি না? তবে ডাক দিছেন, ফেরত দিছেন, আপনার কাছে আই আমার লস হয়েছে না, একটা লাভ হয়েছে। আপনার কাছে আইসা আমি একটা কারবার গড়াই লাইছি। কয় কি কারবার গড়াইছ? এতদিন তো চিনতাম না রাজা বাদশারা কই ভিক্ষা করে, এতদিন জায়গাটা চিনতাম না, আজকে আপনার কাছে আইসা আমার একটা লাভ হইছে। রাজা বাদশারা যেই জায়গায় ভিক্ষা করে জায়গাটা চিন্না গেলাম। এখন থেকে নিয়ত করছি কোনো মানুষের কাছে না, কোনো দরজায় না, সাউন্ড লাগলে একমাত্র চাইবো কার কাছে? জায়গাটা যে চিন্না লাইলাম, একটা কামের কাম হইছে, আপনার কাছে আর সাউন্ড লাগতো না, কারণ আপনারা যে এই জায়গাত কারবার গড়া আনে আনা বুঝছি, আমরা জায়গা চিন্না লাইছি। ও বাড়াইরের মানুষ, আজকের মাহফিলে আমরাও জায়গা চিন্না ফালাইছি, ঠিক কিনা? এই জায়গাটা মিজান চেয়ারম্যানের দাদাই চিনছে আরো আগে। তার লেগে মিজান চেয়ারম্যান জিজ্ঞা, দাদা আমি যে নির্বাচন করা সকলে যে আমার লেগে ভোট চাপ দিতে চান না, কয় যেহনো চাউনের হ্যাঁ বসে গেল। ওজন দেখছেন নি কথা? একটা কথার ওজন কয় মন? লইলে তো সারা বেলা ছুটতে দেবো গা। আপনি কি কারবার বুঝছে? কথার ওজন কত? মঞ্জুর হয় কোথায়? কত ওজনও লাগতো। মুসলমান, দরখাস্তটা দিও, হ্যাঁ কোনো রিকমান্ড লাগে না,
কোনো ভায়া লাগে না, কোনো মাধ্যম লাগে না। দরখাস্তটা দিতে দেরি, কবুল হইতে দেরি হয় না। আমরা দরখাস্ত দিলে আমরার মন্ত্রী এমপিরা রাগ হইয়া যায়, আমারে পাইছ কামলা, এটার পরে হেডা, হেডার পরে এটা। আর আল্লাহ কি আল্লাহ রে, একটু রাত্রা গাড়া হইয়া হইলে আল্লাহ দুনিয়ার আসমানে চলে আসে। বাড়ার হাই স্কুল মারো আসমানটা যেটা দেখা যায়, হ্যাঁ নয়া ডাকবে কইরে, বাড়াইরের তারা কইরে, তোরার কি কেউ রসুক টসুক নাই, আমারে পচ্ছা কিরে, সুবহানাল্লাহ কয় না? আরে তোরার কি কোনো অভাব টভাব নাই, আমারে কই দিয়ে না, কইতে দেরি, আমি আল্লাহ কবুল করতে দেরি করি না। তুমি যেমনে মনটায় ধরে চাইও, চাইলে কারবার করতে যাইব আব্বা। আলে বলা আমার মতো এত সুর দূরে দূরে চাওয়ান লাগতো না, এত আরবিতেও কন লাগতো না। আমরা এরা কই রাব্বানা আতিনা, রব্বানা জালামনা, রব্বানা লা তুযিগ কুলুবানা। কত আরবিতে তোমরা শব্দগুলো বুঝো না, আমিন আমিন করো। তুমি যেমনে কও হেমনে আল্লাহ বুঝে। আল্লাহ কোনো সৌদি আরবের আল্লাহ না, আল্লাহ গোটা পৃথিবীর সকল মানুষের, সকল মাখলুকাতের আল্লাহ, ঠিক কিনা? সবাই পড়ে না আমিন। উনি সব মাহফিল স্লোগান দেয়, কিন্তু গলাটা একটু নষ্ট হয়ে গেছে আজকের সঙ্গে। দোয়া করেন সবাই, আল্লাহ যেন ওনার কণ্ঠকে বলিষ্ঠ করে দেয়। আমিন। তা আপনি চাইতেন গিয়া, আমরা দেশের তারা মনে করে যে হুজুরে যেমনে চায় আমি বুঝে এমনি পারি না। না, আপনি শেষটাই তুলে উঠটা সেটা অজু করে ঠান্ডা পানি দিয়া 4 রাকাত তাহাজ্জুদ করে পয়রা সেটা কেউ সজাগ নাই। বউয়ে ঘুমাইতে আছে, বাচ্চা কাচ্চা ঘুমাইতে আছে, পাখিগুলা পন্নিরে ঘুমায়, গরুগুলো গোয়াল ঘরে, বাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়। ছোট্ট প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, তুমি শুধু সজাগ, কেউ জাগ না নাই। টিনের চালে আম পাতা থেকে টপ টপ করে শিশির বিন্দু পড়ে, ওই আওয়াজটাও তুমি শুনতে পাও। এর ভেতর দিয়া তুমি নামাজ করে আল্লাহরে ডাক দিছ, আল্লাহ ও আল্লাহ। তোমার ওয়াইফ পাশে ঘুমাই রইছে, টের পায় না, কিন্তু আমার আল্লাহ জানার বাকি থাকে না, ঠিক কিনা? দোয়াটা খালি করবা, দরকার কবুল হইতে দেরি নেই। আর নিজের জন্য নিজের দোয়া কবুল হয় বেশি, এটা মনে রাখতেন। নিজের দোয়া নিজের জন্য কবুল হয় বেশি, কারণ এটা আপনার লাভ আছে। তা আমারে যদি মিজান চানের সপ্তাহ হুজুর আমাকে যদি দোয়া করে, আমি ওনার মন থেকে পছন্দ করি, আমি দোয়া করব, ঠিক আছে। ওনার মনে করেন পেটে সাংঘাতিক ব্যথা, ব্যথাটা লইয়া উনি যেই কান্দাটা কানবে, আর আমার কাছে দোয়া চাইছে, আমার কান্দা আকাশ পাতাল ফাট ঠিক করবো, ঠিক কিনা? নিজের কান্দাটা সাংঘাতিক কান্দা, আল্লাহ এটা ফিরাই দেন। আর চোখের পানির যে কি দাম রে, এটা হালাইলে বুঝবে এটার কি দাম। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কোন সুবহানাল্লাহ। ওখানে আরবির লেগে বইয়া থাকতে না, যেমনি আইয়ে বরবরাইয়া কইয়া বইয়া থাকবে না, বললাম। আর লেখন লাগে না যখন, এটা তো সুবিধা কেন, লেখন লাগলে না বলে হুজুর লেখতাম পারি না, টিপসই পারি, তো হ্যাঁ আরেকবার দিয়ে লেহান লাগে। ওখানে যেমনি মনটায় ধরে এমনি কইবেন, যা দরকার তাই কই দেন। আল্লাহ দেওয়ানের লেগে লইয়া বইয়া রইছে, সুবহানাল্লাহ কইতেন না? কারণ তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর দুটি হাফুসার এই ছেলে, এই তিনজন আসো, এদিকে আসো, বসো, এদিকে এই কান্টুফি এদিকে তারে আদর করি, এটা আইব আসো, সোনামণি আসো, আরে আইব আইব আইব, এই তো আসো, আসো আসো, মাশাআল্লাহ, হ্যাঁ সুন্দর, আসো আসো, লক্ষ্মী শোনা, হ্যাঁ আসো। তো পয়লা ধরতে পারছে না কারে, আসো বসো, যেহেন তুই টেকেস্তা ঠিক এই জায়গাটা যাব। তো তুমি উঠছি করতা, তুমি কি মনে করছো এটা অন্য হুজুর? এটা হুজুরে তো চিনছে না, তো ওয়াজ শুনতে হয়েছে, সিফা দিয়া বইয়া থাক। তো উডুন না মাহফিল মনে করছে, উডনের চিন্তাও করবা না কেউ, যারা দাঁড় বইলেতে কইছি
আগে ভিতরে বলাও, এই তো মাসাল্লাহ আঁকি আছে, আমিন কর। মহিলারা যার যে আমরা আলগা আলগা, আমার মা বোনেরা যারা আছেন তারা সকলে আলগা আলগা বন বইয়ে সেটা বেড়াইতে তুললে পাঠাই দেন। বেড়িয়েতে আবার একখানো বইয়ে আওয়াজ শুনতে পারে না, একখানো বইলে তারা না ফাওয়ালাপ ফুটফুটটা বুটটা সবটা ডিম ছাড়েনি। তারপরে তোর জামাই বিদেশ নাই কথা কইনি, কইতো না কেন ভিডিও না অডিও সবটা আছে আর কি আলাপ খাও। আমারা আলগা আলগা বইয়েন গো। আর এই সবাই পুরুষদেরকে পাঠাই দেন মাহফিলে, তোমরা বৈশা যাও। ওই যে লক্ষ্মী সোনা দুইজন দাঁড়িয়ে রয়েছে, বৈশা পড়ো। হয় সামনে আইয়া বসো, ম্যাডাম আইয়া বসো। এমনি বইয়া থাকতে পারতাম না বেশিক্ষণ। মনে করো না কতক্ষণ পরে মাইক সাইডা দিতে আসি, সাংঘাতিক দেরি হইব। মিজান সাহেবের নাইয়া বেড়ে যাচ্ছি কাটিয়া। আর যদি হুনাম কইলাম হুন্য তো বিপদ পড়লাম না, এটাকে কথার কথা কতক্ষণ পরে সাইডা দেব। আমিন বলো, অসুবিধা নাই। মিজান সাহেব লই আমরা রাত্রে গিয়া খামু ইনশাল্লাহ। পোলাপেন ডরাইও না যারা আছো, সবাই মিললে আমরা খানো খায়াম, কখনো খায়াম ফোন দিয়া কইয়া দেন। আমিন কর, আল্লাহ যেন কবুল করে। সবাই করা আমিন। না আমি খাই নাই, আমি মনে করছি আমরা এক লোকে পরে খাই। সালাদ দেখনা সে আরো হুগাই গেছে না খেতে। সবাই কন মার হাবা। তাইলে আল্লাহর তো টেহা পয়সার কোনো দরকার নেই। আল্লাহ তো আর আমরা এমপি হইতে হইতো না, আল্লাহ তো রাজা হইতে আইয়া না, বাংলাদেশের প্রধানমন্ত্রী তো আল্লাহ হইতো না। তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ার সব কিছুর মত হয়, আমার আল্লাহর কোনো মত নাই, ঠিক কিনা? তো টেহা পয়সা আল্লাহ কি করবো? ওই আমরা রে আল্লাহ দেয়। আমরা যারা সাইয়া লইতাম পারি আমরা রে, যারা ক্ষমতা আমরা রে আল্লাহ। ফেরেস্তা নাজিল হইতো না হেন, একজনরা একজনের ক্ষমতা দিব, যে সাইয়া লইছে, যে সাইয়া আদায় করতে পারে তারে আল্লাহ দিয়ে দিব। সুবহানাল্লাহ কইতেন না? কায়দা করে যে লইতে পারে আল্লাহর কাছে, যে সাইয়া কাইন্দা কবুল করাই লইতে পারে, আনতে দিয়ে ধরে হলে তুই ফাওয়ার ভিতরে সারা সারি না, ঠিক কিনা কও? সুতরাং আল্লাহ দিত না। এমন যদি হইতো আল্লাহর নিজস্ব লোক আছে তো এক কথা, তো আল্লাহ দিতে রাজি, কারণ আমরা নিতাম পারামনি, এটা হইল ব্যাপার। বৃষ্টি তো ওইতেই আছে, রহমতের বৃষ্টি। আপনি গ্লাস দিলে গ্লাস ভরে, বদনা দিলে বদনা ভরে, ড্যাগ দিলে ড্যাগ ভরে, বালতি দিলে বালতি ভরে, ড্রাম দিলে ড্রাম ভরে। কারণ আপনি কিতা ধরবেন এটাই হলো চিন্তার বিষয়, ঠিক কিনা কও? আপনি দিয়া রাখবেন গ্লাস, আর কইবেন যে বদনাটা বললো না, গেলে বদনা আপনি দিছে না তো গ্লাস। আর দরন লাগো সরাইয়া, এরকম বোতলের মতো মুখ সিফা করে যাবে, এই দরবা সরাইয়া যেন ফইরা বাইয়া সাইয়া পড়বে। আর মুখ সিফাইয়া দরর, এটা কোনো সাউন্য লক্ষণ না। দরবা করে সরাইয়া বড়াইয়া আর হগলওয়ালা বাসাম কয় বছর ফেরা বলেন মানে সরাইয়া যখন দরবা, যে এটা ফটা পড়বে এটা ভিতরে পড়বো, ঠিক কিনা খাও? আরে কথা তো বাইরে থেকে গেতেছে, কইয়া লইতাম নি রে। খলিফা হারুনুর রশিদ, এই খলিফা কি শুধু খলিফা না বড় খলিফা রে? সাংঘাতিক বড় খলিফা। এবারে একদিন রাস্তা দিয়ে প্রধানমন্ত্রী লইলে আটতে আছে। খলিফা হারুনুর রশিদ রাস্তা দিয়ে আসতে যেতেছে প্রধানমন্ত্রী লইয়া। এমন টাইমে আকাশে একটা ব্যাগ দৌড়তে আছে, ব্যাগের টুকরা মাঝে মাঝে দৌড়তে না, এরকম ব্যাগের টুকরা একটা দৌড়তে আছে। খলিফা হারুন রশিদ উপরের দিকে চাইয়া মুসকি মুসকি হাসে, তারপরে বীর বীর কইরা ব্যাগের লগে কথা কয়। প্রধানমন্ত্রী খেলিয়ে শুনতে আছে। খলিফা কি কয় জানে? খলিফা কয়, দৌড়াইয়া লাভ নাই, যেহেন গিয়া পড়বা সেইটাও আমার দেশ, কইরা লাভাত খাবো। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে আবার বুঝেন দেশটা কি ওনার শুরু না বড়? আমরা নিমসারের মতো নাকি? বেশিতে বেশি হইলে মাফিয়া নাকি? কত বড় দেশ হইলে এই কথাটা বলতে পারে, এই দেখ দৌড়াইয়া লাভ নাই, পরে যাও, যেখানে গিয়ে বৃষ্টি হবো ওইটাও আমার দেশ। কত বড় কলজাওয়ালা দাঁড়ায় খলিফা হারুনুর রশিদ। সুবহানাল্লাহ। কষ্ট হইতে আছে না? মনোযোগের সাথে শুনেন, কথা করা হইনা যাবে। ও মুসলমান, সাইবা আল্লাহর কাছে, সাইবা মন্ডলে সাইরা দিয়া বড় কইরা
আমি মুশতাক ফয়েজি, আমি এত ধনী মানুষ না, আমি গরিব মানুষ। আমার দাদাও এত ধনী মানুষ ছিলেন না, আব্বা মারা গেছে আগে। দাদায় না থাকলে হয়তো লেখাপড়ে হইল না হইলে। মুশতাক ফয়েজি রিক্সার কোনায় 4টা মাহফিল শুরু করছে, এরপরে রিক্সা দিয়া, এরপরে বেবি ট্যাক্সি, এরপরে সিএনজি, এরপরে ভাড়া গাড়ি, এরপরে নিজের গাড়ি। অহন্দ তোমরা রুফরি দিয়া যাই গাই, তোমরা চাইয়া থাও হেলিকপ্টারটা কই যায়। আল্লাহ তো না, আলহামদুলিল্লাহ কথা না। দেশে দেশের বাইরে কোন জায়গায় আল্লাহ বাদ রাখলো না। এই মুস্তাক ফয়েজি নাগাইশের মুস্তাক ফয়েজি না, ওই চাইতে হয় বড় করে। যদি তোমার দীপ্ত শপথ তুমি নিতে পারো, অনর সিদ্ধান্ত অবিচল পাহাড়ের মতো, ডু অর ডাই, হয় করব নয় মরব, আর মাঝামাঝি কোনো রাস্তা নাই, আল্লাহ তোমাকে পার করে দেবেই দেবে, ঠিক কিনা? তুমি যদি চাও যুদুর মুদুর দেই না কি নমুনা, এটা দিয়ে হইতো না, এটা না দাঁড়া, এটার মতো উহি দিয়া। আমরা এক চাষা আছি, শীতকালের মধ্যে আবার জাল খেয়েও দিছে, জাল পড়ছে সাড়া, সাড়ার মধ্যে জাল পড়ছে, পরে টান্না তুলতে পারেন। তো এবার আমার দাদার আপন বাইক নিয়ে আমরা তো চাষা, কয় মামু যখন দেখলাম যে জালটার তলে সাড়াটা হয়ে গেছে, শীতের ভিতরে নামবো বেড়া, টানা শুরু করলাম। আর হবল মালা জাল আইলে আইব না আইলে নাই, মনের একটা সাহস দিলাম, ডরাইস না মন, সাড়ার গোড়া ডরাইস না, সাড়ার গোড়া পড়ছে, তুল্লা লই আয়া। হ্যাঁ স্যার মামু সাড়ার গোড়া টাইম না, তুল্লা লই আইয়া পড়ছে উফরে, এরপরেও পানির নামছি না। এটি হলো বেড়ায়, ঠিক কিনা কম? তো যেই কথাটা করতাম যে চাওয়া, আমরা না চাই আম কার কাছে? আল্লাহ তো কোনো তাদের দরকার নাই, যে আল্লাহ তো কিচ্ছু দরকার নাই। দেহা পয়সা বুদ্ধি পরামর্শ, ফলা নাই, ভাইয়া নাই, বউ নাই, জি নাই, ফুট নাই, খানা লাগে না, কিচ্ছু লাগে না। তা আল্লাহ দিয়ে কিটা করবো? আল্লাহ কয় তোরা যে চাইয়া নিতে পারো এটি তোরা সব আল্লাহ কইতেন না। আচ্ছা তুই সারা দিন খালি কথা মনে করতেছে, তুই কথা আরেকটা মনে পড়ছে, এটা কইলে রে ওই রাজায় ঘোষণা দিছে, ওনার সাইড বউ, রাজার কয় বউ, সার বউ ডাক দিয়ে আনছে, ঠিক আছে ও মালা মহিলা চলতে কোন যায় না, যে যেটা ধরতে পারো এটা তার বিয়া হল মালা মহিলা চলতে। কথার ওজন বুঝছেন পেলাম, যে যেটা ধরতে পারো এটা তার। এক বেটি দৌড় দিয়ে দলিলের বাক্সটা আমরা দিয়ে ধরে বই এটি যদি ধরতে পারো তো দশটায় তো হওয়া। আরেক বেটি দিয়ে স্বর্ণের যত অলঙ্কার আছে সন্দুকটা রাঞ্জা দিয়ে ধরে বইয়া দিচ্ছে। আরেক বেটি টিয়া পয়সা যেটা আছে এটারে ধরে বইয়া দিচ্ছে। শুধু বউটা বয়স কম, চালাক বেশি, বেরিয়ে গিয়ে রাজার এনে ধরে রেখে দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। একজনের ধরছে টেহা, একজনের ধরছে স্বর্ণ, আরেকজনের ধরছে দলিল, আর শুধু বেরিয়ে রাজার কান্দ হাত দিয়ে খেয়ে দিচ্ছে। রাজায় মুসকি আসি দেখো, দেহতারিস সব বেরিয়ে তুই সপ্তাহ ধরে বইয়ে রয়েছে, তুই আমার ধরে বইয়ে রয়েছে, তুই হ্যাঁ একটা তাঞ্জার দিয়ে তুই পইরা না থাকবি, আমারে ধরে বইয়ে রয়েছে, বুড়া বেড়া আমারে ধরে কামড় দিতে বেরিয়ে রাখা দিস। কয় বুঝা হইনা ধরছি, আসল জায়গা ধরছি। তারা দলিল ধরছে, হুদা দলিল ভাইব, হে বেরিয়ে স্বর্ণ ধরছে, শুধু স্বর্ণ ভাইব, হে বেরিয়ে টাকা ধরছে, শুধু টাকা পাইব। আমি যারে ধরছি তে যদি আমার হয় আমি সব পাবো। রাজায় যদি আমার হয় তো দুনিয়া টাকা, দুনিয়া সব তো আমার। কি বেরিয়ে বুদ্ধিটা কি তারি? তাহলে আমরা ধরাম কারে? এমনি যে হুজুরে কনাকাঞ্চি মেয়েরা ওয়াজ করতে আছে, এক পলায় বইয়া বইয়া ওয়াজ শুনতে আছে। হুজুরে কে শোনো, সব দোয়া কবুল, আর বিশেষ করে আব্বা আম্মায় যদি দোয়া করে তাহলে কারবার মনে করবা ঘুরতে গেছে। হ্যাঁ তো মনে মনে কয় হুজুরে যেমনি কইতাছে কনাকাঞ্চি মেয়েরা, মা বাপে দোয়া করলে দোয়া কবুল হয়। চলে বসো, তে দইয়া, হ্যাঁ বুঝছি, হ্যাঁ আই গিয়া তাদের আমিন কন, জুড়ে কন, আর জুড়ে
কারবার রে আর হুজুরে কইছে মা বাপে দোয়া করলে দোয়া কবুল। আচ্ছা কথাটা সত্য নেই? আরে মা বাপে যে দোয়া করলে দোয়া কবুল হয় কথাটা সত্য নেই? কারণ হুজুরে যে কইতে আছে তে বইয়া বইয়া চিন্তা করতে আছে। আচ্ছা 12টা বছর হয়েছে মুসলিম ভাই বিয়া করলাম, আরে আমার কথা কই না হ্যাতে এবারে কয় আপনি যে আরো বেশি হয়েছে। ওই হ্যাতে যেটা দোয়া ওয়া শুনতে আছে হাতে কয় 12টা বছর হইলো বিয়া করলাম। মা বাপে দিলে দোয়া করলে খুব লাভ পায় না নাই, আম্মাই তো আছে তো এবারই দোয়া করলে দোকান করতে করতে আছে কিয়া। আর যে 12টা বছর হইলো বিয়ে হইলো রাখা সুইটটা সেটটা নাই, এবারই কিটা করেন? আমি আপেল খাওয়াই, কমলা খাওয়াই, হ্যাঁ কাবিলা না পাইলে কার জন্য যাই আর কি জান গিয়াল যে বেরিয়ে লেগা যে বাদ গেল না যে বাদ গিয়ে তো দেখবা কারবার গড়ে যায়। আমরা গিয়া সেটা করো যে দিকে মা মোবাইলটা না মানে এটা বলা হয়েছে আপনি মা কি তারে কি তারে না বাড়ার হাই স্কুল মানো নাগাইশের দীক্ষা বুঝে রাখছি এবার দি কইয়া গেল মা বাপে দোয়া করলে দোয়া কবুল হয়। আব্বা না নাই তুমি তো আসো, তোমার আদর করি না, কমলা খাওয়াই, আপেল খাওয়াই, আঙ্গুর খাওয়াই, এরপরে তুমি কিন্তু দোয়াটা করলে দোকান করতে করতে দিকা তো আমার একটা ছুটে ছুটে হয়ে দিকা তো তুমি কিন্তু দোয়াটা করতে সমস্যাটা কি? তুমি কিন্তু দোয়া করতে পারো না আমার বড় জন একটা বাচ্চা কাচ্চা হয়। এইদিকে আগিরার দিনের মহিলা একটু রসি কাটছি এমনি আরে তোর ঘরে একটু করতে হইলে তোর বউয়ের ঘর তো এই তো কথা কইতাছি এবিডি একটা। আরে আসলে আমিও কইলাম না, আল্লাহও দিল না, যা আজ যে দোয়া শুরু, আজ যে হলবেলা দোয়া শুরু করলাম। তো তে সবসময় তো বউর লোকে ঘুমায়, তে মনে মনে আচ্ছা আজ যে আমার লোকে ঘুমাই আসা এবিডি কি দোয়া করে এটা হুননের দরকার আছে। তাকে মা অনেক দিনে তোমার লোকে ঘুমাই না, আজ তোমার লোকে ঘুমান, কবে দিনে তোমার লোকে ঘুমাই না, শুধু থাকছে না ঘুমাইছি, বিয়ার পরে আর তোমার লোকে আমি জীবনে আসলাম না, আম্মা যে তোমার লোকে ঘুমাই হতো চাইগুলো কান্না দেখ। তো তারে মা শোয়াইছে খেতা গাল যে উত্তর হয়েছে, তার তো ঘুম উদ্দেশ্য না দোয়াটা কি দোয়াটা করার যে হুনন লাগবে তে করে গিয়া খাত তলে গিয়া মাথাটা বার করে রাখছে। খালি কুদু পরে পরে চাই উঠছে, কতক্ষণ পরে চাইয়া দেহে আম্মাই দিচ্ছে আপনি কি তারে গেল চাইয়া দেহে এবি দিয়ে ঠান্ডা পানি দিয়ে উজু করিয়া যায় নামাজ দিছে তাহাজ্জুদ সুবহানাল্লাহ কয় না রে, ওই যে ফুতে কইছে দোয়া আহারে ফুতে কইছে যে দোয়ার লাগে মা তাহাজ্জুদের নামাজ পড়িরা এবার আল্লাহর কাছে হাত বাড়াইছে, কে শুনে না কি শুনে না, কান খাড়া করে রাখছে, কি কয় মায় কয় আল্লাহ ও আল্লাহ আমরা তে বারায় হাই স্কুলে মাহফিলও গেছি, নাগাইশের হিসাব বিলে কেডা এবার একটা ফ্যাস লাগাই দিয়া গেছে, এবার কয় আমি বলে দোয়া করলে কবুল হয়। কথা তো সত্য, আমি ওইটা আগেও শুনছি, কিন্তু আমিও কইলাম না তুমিও দিলা না। আমরা তেদি মাসাল্লাহ 12 বছর হয়েছে বিয়া করছে, তার দি সুইটটা সাইটটা নাই, তারে তুমি একটা বাচ্চা কাচ্চা দিতে পারো না, তোমার কাছে কি অভাব আসেনি? তুমি চাইলে তো দিতে পারো, তুমি কোন ফায়া কোন তুমি বলো হয়ে যায়, তুমি কুদুর কইলে সমস্যাটা কিটা? তুমি কুদুর দোয়া করবে না, দোয়াটা করতে তোমার সমস্যা কি? আল্লাহর কাছে কয় আল্লাহ ও আল্লাহ তারে কিভাবে একটা জিপুত তুমি দেওয়ানে লাগবো, তে অনেক বিশ্বাস করে আমার আইয়া ধরছে, আমাকে যেই আদর করে আমি তো আর খেয়াল করছি না, কইছিও না। আজ যা কইলাম তোমারে কইলাম তুমি তার একটা সুইটটা সেটটা দিবাই দিবা, চাহুন যদি বালা দিতা না পারো আর তুইরা ল্যাংড়া কানা কুইরা কোনো মতে তার একটা দেও, তদও কইতাম ফারাম দিস তে হুনেনি। দেখো মা দোয়া লাগতো না, দোয়া লাগতো না, এই ওইতলা খাতা করতো ওইতলা দোয়া লাগতো না, এই দোয়া সুইটা সেটটা নাই এটা এক বালা, তুমি তো কিতা আতুরা ল্যাংরা কানা কুইরা সারসা দোয়া লাগতো না, আমরা কখন ওইটা ওইতো না হুদু দিয়ে তা সারসা না হলে কোনো মায় ফুটের ব্যাপারে এই দোয়া করতো আমি জীবনে শুনছি না। আই হইতলা হইতলা মা চোখের পানি ছেড়ে দিলেন, গাল বেয়ে টপ টপ করে পানি পড়ে, ডাক দেয়া কয় সন্তান আমার, আমি ব্যাককল মহিলা,
আমি আগিলা দিনের বেরিয়া, আমি কি আর আগের মত এই কেমনে দোয়া করন লাগে শিখছি নি রে? আমি তো দোয়া পারি না। প্রায় যখন কোরআন শরীফ সবক লইছি, তোর দাদাই গিয়া তোর আব্বারে দিয়ে আমারে বিয়া করাই লই আইছে। আমি তো আগিলা দিনের মহিলা, আমি কি আর হেমনে দোয়া পারিনি হুজুরার মতো? মন্ডায় যা ধরে তা কইছি। আমার তো বুদ্ধিও কমা কল কম বুঝও কম। তুই টেনশন করিচ্ছা, তুই টেনশন করিচ্ছা। আমি আমার দোয়া যেমন তেমন, আমি আগিলা দিনের বেরিয়াই। আমার দোয়া যেমন তেমন ভুল হইতেই পারে। আমার দোয়া যেমন তেমন, আমি চাউন্না যেমন তেমন। যার কাছে চাইছি রে, দেউন্নার বুঝ বড় ভালো। আমি চাইতে ভুল করতে পারি, দেউন্নায় দিতে ভুল করেন না। আমি ব্যাকল মহিলা, আগিলা দিনের মানুষ। আমার চাওয়ায় ভুল হইতে পারে, দেউন্নার দেওয়ায় কোনো ভুল হবে না। মুসলমান মন দিয়ে শোনো, এই আল্লাহ তোমারে আমারে বানাইয়া এমনে এমনে ছাইরা দিছে না রে ভাই। এমনে এমনে ছাইরা দেয় নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদের রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন। বলো সুবহানাল্লাহ। এই নবীদের কাজ অন্ধকার থেকে মানুষকে টেনে টেনে আলোতে নিয়ে আসা, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা, কুফর থেকে ইসলামে নিয়ে আসা নবীদের এই কাজ। সুবহানাল্লাহ বলেন না? এই নবী আবার আমরা 4টা কাজ দিচ্ছে। এই খেয়াল কয়টা? আমরা কাজ দিচ্ছে 4টা। কথা কয়টা? কয়টা রে? 1 নম্বরে আল্লাহর প্রতি আমাদের কিছু দায়িত্ব। সুবহানাল্লাহ কইতেন না? হ্যাঁ, 1 নম্বর হলো আল্লাহর প্রতি দায়িত্ব। 1 নম্বর আল্লাহর প্রতি দায়িত্ব। 2 নম্বর মুসলমান বান্দার প্রতি দায়িত্ব। 3 নম্বর আব্বা আম্মার প্রতি দায়িত্ব। 4 নম্বর জন্তু জানোয়ারের ব্যাপারে দায়িত্ব। বলেন সুবহানাল্লাহ। আমার সব আমাদের আজ আমরা মাহফিল জন্য গেছে গারে। আচ্ছা মাহফিল এই সারাদিনের কাছে আর দাও। হ্যাঁ হ্যাঁ সবাই কোন আমিন। আর সামান্য একটু, হ্যাঁ একটু একটু বসেন, একটু সামান্য আমিন কম। আমরা 4টা দায়িত্ব। কয়টা? কথা কয় না রে? কয়টা রে? 1 নম্বর হলো আল্লাহর প্রতি দায়িত্ব। যে আল্লাহ আপনারে বানাইছে, এই আল্লাহর প্রতি আমাদের দায়িত্ব আছে নাকি নাই? যেমন আল্লাহ যেটি যেটি ফরজ করছে এটি করাম, যেটি যেটি হারাম করছে এটি করতাম। আমিন বলো। 2 নম্বরে বান্দার প্রতি দায়িত্ব। সব বান্দা তোমার কাছে একটা না একটা জিনিস পাওনা আছে। বাচ্চা এই বসো তো বাবা, একটু বসে, বিরক্ত করো না। আপনারাও বসেন। তোমার দেখতে অন্য তারা খেয়ে দিচ্ছে, তুমি বললাম সেফেতে বললাম একটা লোকও দাঁড়িয়ে থাকবেন না ভাই, একটু কষ্ট করে বসেন, সুন্দর করে একটু বসেন। আমি কয়েক মিনিটের ভিতরে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। দায়িত্ব না করারে আল্লাহ যেটা কইছে করো আমরা করাম, যেটা কইছে কইরো না আমরা করতাম না। ধরো আমরা ধরাম, ধরো না আমরা ধরব না। এইভাবে সবগুলা কাজ আল্লাহর বিধিবিধান মান্যা চলন।
এটা হলো আল্লাহর প্রতি আমাদের দায়িত্ব। আমি আবার আছে অন্যের প্রতি দায়িত্ব। আপনি সারা বাহিনী যা আছে সবাই অন্য, আপনি শুধু আপনি আর বাকি অন্য। যেমন আপনার মা, এটা অন্য, এটা আপনি না, আপনি হইলেন আপনি আর বাকিটা হইলেন অন্য। তো মার প্রতি আপনার কিছু দায়িত্ব আছে, আসেনিও? আবার বাবার প্রতি দায়িত্ব আসেনিও? আছে। এমন একটা মানুষ নাই এই পৃথিবীতে যার প্রতি কম বেশি আপনার দায়িত্ব নেই। কেউ প্রতি বেশি, কারোর প্রতি কম। মার প্রতি দায়িত্ব বেশি, এই জন্য আল্লাহ মার কথা কইছে 3 বার, সুবহানাল্লাহ কয় না? বাপের প্রতি আরেকটু কম, এর লেগে বাপের কথা কইছে 1 বার। এরপরে প্রতিবেশীর প্রতি দায়িত্ব আছে, আপনার লগের ঘর যাবারা এটার প্রতি দায়িত্ব আছে। নবী যেদিন কয় করে তোরা সব কই রাসূলুল্লাহ আমরা তো হেলে আছি, কয় শোনো তুমি কোনোদিনও মুমিন হইতে পারতা না। সব সাহাবারা রাসূল করে কয় কোনোদিনও তোমরা মুভমেন্ট হইতে পারতাম না। কয় কেটে পারতাম না রে? কয় যতদিন পর্যন্ত, খেয়াল করে কি কথা, কয় যতদিন পর্যন্ত তুমি ফ্যাট বইরা খাও আর তোমার লগের ঘরের বেড়ায় না খাইয়া থাকে, তুমি অক্ষরের লেখ কেরা হো সাদা কাগজ আকাশ দিয়ে উড়ে দেখিতে পারবা, পানি দিয়ে আটকে দেখিতে পারবা, ফিস সাপ লাট সাপ হইতে পারবা, তুমি যা কিচ্ছু হও, তুমি মোমেন্ট হইতে পারবা না যদি তুমি ওই প্রতিবেশীর দায়িত্ব পালন না করো। ঠিক কিনা? সাতটিখানি কথা মনে করেন না। সাহাবারা কে রাসূলুল্লাহ আমরা কি বলি জানি? আমরা নিজেরা ধরি, আমরা কেমনি গিয়ে মানুষের খবর লয়া, আরে এটাকে আমি কম বুঝি, তোরা যে গরিব, তো তুই মুরগা আনছ ঘরে এমনি 15 জন খাওয়াই না, এক মুরগা দিয়ে 1 টুকরা করে পড়ে না, তুই 5 করে দিবি কেমনে? তো দিতি যখন পারতি না, 2 টুকরা আলু দেখতাম, কুদুরা ঝোল বাড়াই দো দিয়া, সেটা গুস্তের মশলার লগে আলুটা ঝোলটা যখন লাগবো, সুইটটা না গন্ধ পাইয়া পাশের ঘরের বাচ্চাটা কাঁদতেছে, আম্মা গুস্ত খায়, গুস্ত খায়। আম্মায় কয়বার তারে মারছে, ফিরে কিন্তু গুমুর করে কিনে দিছে, ভাত খাইতে ভাত খাও না, গুস্ত খাইতে নোয়াবের কত হয়েছ তোমার বাহিরে অনেক ইয়ে করে আরেকটা বিয়ে করে বই হয়েছে, আরেকটা আসেনি রে কারবা এবিডি সুইটটারে 3-4 বার মারছে। আল্লাহর নবী কয় 2টা টুকরা আলু বাড়াই দাও, কুদ্দুর ঝুল দাও, একটা বাটিত কইরা 2 টুকরা আলু কুদ্দুরা ঝুল দিয়া দিয়াইও, তাও তো তুমি যেন দিলা কম। সুবহানাল্লাহ। কি কারবার রে ভাই, কি কারবার! চিন্তা কইরা দেখো, এটা হলো অন্যের প্রতি দায়িত্ব। আব্বা আম্মা অন্য, তোমার ওই প্রতিবেশী অন্য, তুমি রিক্সা দিচ্ছ তার প্রতিও তোমার দায়িত্ব আছে, তুমি যার কাছে চুল কাটাইতে গেছো তার প্রতি তোমার দায়িত্ব আছে। ভাই একজন মানুষ নাই যার প্রতি তোমার দায়িত্ব নাই। শুধু একটা কথা বলেই শেষ করব, এবার আসো ওই যে জন্তু জানোয়ার পশু পাখি তাদের প্রতিও তোমার দায়িত্ব আছে নাকি না? আমরা তো সব অনেক বড় বড় বেড়াই, এই ব্যারেজ গরু যে ছুটতে গেছে গা, এই গরুর দরিদ্ররা দিছে দৌড়। আমি কই আরে তোমার বয়স হইছে না, তুমি কি ব্যারেজ গরুটার লোকে দৌড়াইয়া পারবা? ছাইরা দাও না, এটা কতক্ষণ দৌড়াই আইমল তো দৌড়ে দেখো লুল ছেড়া দিব, তুমি গিয়া দৌড়ে আনবা। তাই যে দৌড়া রাখছে, এই কতক্ষণ গিয়ে তো সেরেট করে ফইরা নতুন লুঙ্গিটা সেরেট করে আন। এই জিদ দে গরুটারে 2টা ফালার লোকে বাঁধছে, বান্ধা পয়রা টানছে, আইনা ইচ্ছা মতো নাহে মুহে সোহে ফিডাইতে আছে। তে কি বালা না বর্বরা? একটা সাংঘাতিক বর্বরা। যারা গরুয়ে বুঝে, গরু তো গরুয়ে, তো তুই দিয়ে আরো গরুত্বেও দ, তুই তো গরুত্বে আরো খারাপ। ঠিক কিনা কর না? কি নবী রে? আরে গরুরে বিরোধ যাইতো না, এই নদী কইয়া দিকে 1000 বছর তোমার হারাল্লা কইতো না। কি নবী এটা? যেমন তেমন নবী মনে করছো? আন্দাজ বুঝো না হলো নবী। ঘটনা শুনলে সহ্য করতে পারত না, কই আলাইয়ার পরে আল্লাহর নবী বসে আছেন মরুভূমির মাঝে। এরকম আপনারা যেমনি বইয়া রয়েছেন, এমনি চতুর্দিক দিয়া লোক নবীর চারিগুল দিয়া বইয়া রয়েছে। এটা তো এমন মজার নবী রে, নবী না কইলে কেউ বাইরে যাইতে চাইতো না। যতক্ষণ কোথায় তোমরা যাও ঘুমাও গিয়া, এর আগ পর্যন্ত একজন ইচ্ছা করে উঠছে না। নবী এমন মজার নবী, আত্মদৈরা যে কেউ মুসাফা করতো, কেউ ছাড়তে চাইতো না। বুঝে নি চালো তোমরা?
আত্র হইল পশমের চাইতে নরম। আমাদের যে রেশম আছে না, রেশম, এই রেশমের চাইতে ওনার হাত ছিল আরো নরম। কেউ মুসাফা করতে আইলে নবী হাতটা নরম করে দিয়ে রাখতো, হেবারাই দৌড়ে বইলে থাকতো, আরেকবারে করতো না, আরাম, এই আরাম লাগে মনে করে দৌড়ে বইয়া থাকতো। যতক্ষণ হেবারায় না ছাড়তো নবী আবার টান দিত না, থাক দৌড়ে মজা পায়, আমি আর বাধা দিয়া সুবহানাল্লাহ কয় না রে। আল্লাহ কোরআন শরীফ আল্লাহ কি তাকে হলো না, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। যারা নেতা হইতে চায়, যারা নির্বাচন করতে চায়, তারা নাকি এই আয়াতটা নাজিল, এই আয়াতটা আপনাদের সামনে খুঁজে গেছে। কইলে জানি সালাদিন যায়, সালাদিনকে কই আলাম সকল বলা, আমি তো আর নির্বাচন করতাম না, তারা রুচি দিয়ে ডলা যাইব আমার কি। এটা দরকার আব্বা। আল্লাহ কি মজার কথা কইছে, একেবারে সবাই আমরা কান খাড়া কইরা শুনেন। আল্লাহ কয় ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, এই ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে রহমত দিয়া আপনারে যেই মজার জিনিসটা নবী আল্লাহ দান করছে, লিনতা লাহুম, আপনার মনটাকে আমার আল্লাহ সবার জন্য নরম করে বানাইছে। নবীর মনটা গরম না নরম? তাইলে যিনি নেতা হবে কেন নরম হবে? এক নাম্বার গেল। তাইলে আমরা যারা, আমিও তো নেতা, আমি কিরকম নেতা? আমি ফিরসাব, আমার অনেক মুড়ি, তো তারা নাকি আমি নেতা না। এবারে চেয়ারম্যান, এবারে যারা ভোটার নেতা, এবারে এমপি দাঁড়াইব, এবারে এমপি দাঁড়াইব, তারা ফাঁস করবো যে এবারে নেতা, হাতারা হইলো কর্মী। এইরকম সবাই সবার জায়গায় নেতা। এইটা আমার হাদিসে কইছে, এটা কি কইলে তারপরে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। তোমরা সবাই রাখাল, নবীজি কয় তোমরা সবাই রাখাল। রাখালে যেন ছাগল দি ছাইয়া রাখে, তুমিও তোমার অধীনে যারা আছে তারারে ছাইয়া ছাইয়া রাখবা। সাংঘাতিক কথা, খুব খেয়াল। তো নবীর মনটা কি গরম না নরম? তাহলে আমরা নেতারার মন কি গরম থাকবো না নরম থাকবো? আমরা তারার যারার গরম, তারা 17 বছর লাগাইয়া বুদ্ধি কইরাও রে, পুলিশ বেড়াইয়া আত কইরা, বিজিবি বেড়াইয়া কাজ কইরা, র্যাব গোয়েন্দা লাইন কইরা, দলীয় ক্যাডার লাগাইয়াও খালি একটা কথা কইয়া গরম মনের কারণে গরম বাকরি বেড়াইয়া খাইয়া যাইতো পারছে না রে। কিতা কইছিল? রাজাকার, রাজাকারের হুকাই কথাটা কইয়া ওখান যে ফলাফল নিজে নিজে কয় থাক, এবিডি যখন কয় যা হল বলো, আমরা হল রাজাকার যা, ওখান যে সকলে মিললে রাজাকার রাজি হয়ে গেল, তখন কিতা করবে? এইটা কারবার করতে গেছে। এই জন্য রাজনৈতিক নেতা যারা, তাদের মন হইতে হবে লিনতা লাহুম, সবার জন্য নরম। আটকা সেটটা তাহলে বড়বড়াগিরি দেওয়া যেত, ঠিক নি রে? লিনতা লাহুম, তোমার মনটা হবে নরম। আচ্ছা, এরপরে আল্লাহ আবার কি কয় দেন না? আচ্ছা, এই নরম নয় কি মনে করেন ঠিক আছে, মানে আপনি যে কইলেন আমার মন নরম মন লাগবো, আচ্ছা মনে করেন আমার তো শক্ত দিত, সমস্যা কি? আল্লাহ তো এটা সমস্যা কি হলো না, পড়েন না আছে না। ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব, তোমার মনটা যদি শক্ত হইতো তাইলে তুমি দেখতালাম ফাদ্দু মিন হাওলিক, তোমার চতুর্দিক দিয়া যারা মৌমাছির মতো গুনগুন 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 করে, তারা তোমারে ফালাইয়া তারা চইলা যাইতো বাড়িতে। কারবার হইছে না? দেখছো না? আরে নেতা তো তারে নবীজি তারারে হালাইয়া কোনক্ষণ একদিন একটা কোনা খাইছে, নবীর গরু খানাইলে
সকলে মিল্লা খাইছে, নবীর গরো খানা নাই, সকলে নবীর ভাই চাইয়া দিচ্ছে। আচ্ছা, নবী যদি ভিতরে নিরাল খাইয়া পড়ে, তারা কি ধরতে পারবো? এটি কোনো নেতার বৈশিষ্ট্য না। আমরা তারা নেতা হওয়ার উপযুক্ত না দেখে দো সারা দেশটার ভিতরে সবটি মানুষ ফালাইয়া হেলিকপ্টার ওইবিডি ফুরুত এটা টিকিটা করলো, কই হালাই গেল কোনো চিন্তা নাই, ঠিক কিনা? যারা কর্মীর খবর রাখতে জানে না তারা নেতা হওয়ার কোনো যোগ্যতা রাখে না, ঠিক কিনা বলো? আমরা কপাল খারাপ, আমরা কপাল খারাপ। আল্লাহ কওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, তোমার মনটা যদি শক্ত হইতো লান ফাদ্দু মিন হাওলিক, তুমি দেখতা চতুর্পাশ দিয়ে সবাই চলে গেছে। ও নেতা, ও নবী, আপনার উপরে 3টা দায়িত্ব। মিজান চেয়ারম্যান শুনেন, ডক্টর মুবারক শুনেন, সালাউদ্দিন ভাই শুনেন, আমরা যারা আছি সবাই শুনি। আমাদের উপরে 3টা দায়িত্ব। ফাফু আনহুম, কর্মীয়ে ভুল করব, আমি ভুল ধরতাম পারতাম না, আমি বিলে মাফ করে দেওয়ান লাগবো। কে কয়? বা কথা কেনা কে কয়? আল্লাহ। আল্লাহ এই তোমার কর্মীরা ভুল করবো, তোমার আহল দর কর্মীরা হল না, তাহলে যদি হ্যাঁ তুমি কর্মী, ঠিক কিনা কও? তোমার আহল দিছে আল্লাহ সাংঘাতিক, তোমার আকল বেশি এই জন্য তুমি এমপি, আর হেবাটার আহল কম এই জন্য হাতে কর্মী। হোক তো ভুল করে লাগবে, তো সামনে একটা ব্রাদুরি করে লাগবে, আইসে আরো বয়ে লাগবো, ঠেঙ্গুর ঠেঙ্গুলা লাগবো, তারপরে তোমার হোনাই হোনাই যাতে নানান কথা কইবো, এটা করে নিয়ে এবারে ভোট দিব 500 টাকা 500 টাকা কোনো টাকা খবর নাই, এটা করে কেমন কিতা করবে ওরা, এটা নিরস গেল ফতাইয়া মতাইয়াতে যাইতে আছে। তুমি তারে আবার টান দিয়া বুকটার লোকে জড়াইয়া ডাক কর, আমি তোর ভাই না, আমার হালাই তুই যাই দিব, কেউ কাছে গিয়ে মজা পাইবি, কন্যাইলেও আমি, লাগতেইলেও আমি, ফদাইলেও তুই, আদর করলেও তুই, এটা বুঝছে তো তোর লোকে চলতে আছি। হ্যাঁ, ফটো রাখা হাতে বুট দিয়া 25টা ফটো রাখা এলাইছে ডাইল দিয়া। না তা আদর করছে, তার আর হুশ নাই, পিসি দিয়া সবটা খালি হয়ে গেছে। কি ইসলাম রে, আমরা পড়ি না রে। ফরজ চাদর জানোস না, জানলে বুঝবে কি সুন্দর ইসলাম। ভাই আপনি এটা 1 ফাইল দেখা রাখেন, ওই 1 ফাইল আপনি পুরো বাফিল কাটে মশা খাওয়াই লাইছে কতক্ষণের ভিতরে। আপনি 1 নম্বরে মাফ করে দিবেন, আর বড় না 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 মাফ করলে হবে না, ওয়াস্তাগফির লাহুম, মাফও করবেন। আবার এই তান্ডির পক্ষ লইয়া শেষ রাইতে উঠটা আপনি আল্লাহর কাছে সবার জন্য মাফ চাইবেন। আল্লাহ বুড়িসংবাসীর তুমি হেফাজত করো। আল্লাহ দেখতেছি গুমতি নদীর পানি বাইরে রয়েছে, আমি তো এমপি, আমি তো সমাজসেবক, আমি তো নেতা, আরে পরে সাহায্য করুন, হেঁটে হইলো পরেরটা পরে না, বাংলাটা পুড়ে গেলে কি উপায় পরে নেতার ঘুম নাই, নেতায় কান্দা কান্দা দোয়া করতেছে, এই দিকে কয় নেতা, ঠিক কিনা? তুমি মাফ করবা 1 নাম্বার, ওয়াস্তাগফির লাহুম, আবার তাদের পক্ষ হইয়া মাফ চাইবা। আল্লাহ মাফ করে দেন, ব্যাকলের দল বুঝছে না, আমার ফতাইলে ফতাইছে, আমি মনে কোনো কষ্ট রাখছি না, আপনি ওরা কেন না। ওয়াশাবিরহুম ফিল আমর, এবার তোমার যারা হিতাকাঙ্ক্ষী, তোমার যারা বন্ধু, তোমারে মন দিয়া যারা ভালোবাসে, তুমি রাইতের 1টা 2টার সময় ফুল দিবা, কেউ সজাগ নাই, তোমার বন্ধু আর তুমি সজাগ, বুদ্ধি চাইবা। ওয়াশাবিরহুম ফিল আমর, পরামর্শ করবা কেমনে করলে কি হইব, কি করলে ভালো হইব। এইটা হইল একজন নেতার আল্লাহর দেওয়া 3টা বৈশিষ্ট্য। বলো মারহাবা। নবীর মনটা কে কি গরম না নরম রে? মায়া কম না বেশি? এই নবী বইয়া রইছে, আমি যেমনে তোমরা যেমনে এমনি। আমি তো কিন্তু ওসা, তোমরা দেখা যাওয়ানের লেগিয়া, তাহলে আমি ওসা জায়গা এত পছন্দ করি না, ডর করে। ওসা জায়গা দেখলে ডর করে, কারণ আমি বিশ্বাস করি সম্মান আর বেজ্জতি 2টা 2 পাশে দিয়া ঘুরে কোম্মালা কুন্ডাত কাটিয়া পড়বেন বোঝা বড় মুশকিল।
সম্মানটা আর বেজ্জুতি দা দুইটা দুই হাত দূরে রাখ করে লাগো লাগো। ডাইন ফেলকে তিলে সম্মান, বাম ফেলকে তিলে বেজ্জুতি, সুতরাং খুব সাবধান। কাছের মানুষ দেখতে তারা নিয়ে আবার মনে মনে কয় দেখতে